নমস্কার। আজকে একটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। ওষুধটির নাম আর্সেনিক অ্যালবাম। এই নামটির সাথে আপনারা হয়তো সকলেই পরিচিত। এই আর্সেনিক অ্যালবাম ওষুধটি কিন্তু বিভিন্ন রোগে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এই আর্সেনিক অ্যালবাম বিভিন্ন রোগে ব্যবহৃত হলেও কিছু লক্ষণ থাকে, যেরকম 4টি খুঁটি ছাড়া ঘর হয় না, সেরকম এই আর্সেনিক অ্যালবাম ব্যবহার করতে হলে আপনাদের 4টি আনকমন পিকুলারি সিমটম লাগবে। 4টি সিমটম সেই পেশেন্টের মধ্যে থাকতেই হবে, সে যে কোনো রোগেই ভুগুক না কেন। দেখা গেল তার চুলকানি, হাঁপানি, অ্যাজমা, তারপরে কলেরা, তারপরে বমি, পাতলা পায়খানা, আপনার যে ধরনের রোগ হোক না কেন তার সাথে সাথে আপনাদেরকে 4টা সিমটম মনে রাখতে হবে। সেগুলো কি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই। 1 নম্বর, দেখবেন এই আর্সেনিক অ্যালবামের রোগীর যে কোনো ডিজিজ হোক, দেখা গেল আপনার সর্দি হয়েছে বা আপনার কলেরা, দেখা গেল আপনার একটু সামান্য পাতলা পায়খানা হয়েছে, 2-1 বার গিয়েছেন, বা তার সাথে সাথে আপনার বমি হচ্ছে, এতটা দুর্বলতা ফিল করবে সে উঠে দাঁড়াতেই পারবে না। এর কিন্তু শারীরিক অস্থিরতার থেকে মানসিক অস্থিরতা বেশি দেখা যায়। এই লক্ষণটি আপনারা বিশেষ করে মনে রাখবেন। এর পাশাপাশি তার কিন্তু অস্থিরতা থাকবে, দুর্বলতা থাকবে, তার সাথে সাথে অনেকের যদি হাঁপানিতে শ্বাসকষ্ট হয় তখন কিন্তু মৃত্যু ভয়ও থাকবে। এই লক্ষণগুলো আপনাদেরকে জানা খুবই দরকার। তার পাশাপাশি দেখবেন যে এই যে আর্সেনিক অ্যালবাম রোগীর, যে রোগী হোক না কেন, সেটা কিন্তু বেলা 12টার পর থেকে বৃদ্ধি পাবে। যেই বেলা 12টা বাজলো তার কিন্তু রোগগুলো বৃদ্ধি পেতে শুরু করবে। আবার দেখা গেল যে রাত্রি 12টা, দেখুন তাহলে হয় দিনের 12টা হয় রাত্রির 12টা, এই সময় সারাদিন যেমনই থাকুক, যখনই 12টা বাজছে, রাত্রি হোক আর দিন হোক, 12টা বাজার সঙ্গে সঙ্গে তার রোগ যন্ত্রণাগুলো, কষ্টগুলো বাড়তে শুরু করে। এই সিমটমটি আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে 2 নম্বর গেল। তারপরে দেখবেন এই আর্সেনিক অ্যালবাম রোগীর যে কোনো সমস্যাই হোক, জ্বর হোক, কাশি হোক, অ্যাজমার প্রবলেম হোক, শ্বাসকষ্টের প্রবলেম হোক, হার্টের প্রবলেম হোক, ক্যান্সারের প্রবলেম হোক তার শরীরে, তার পাশাপাশি আপনারা এই লক্ষণটা পাবেন যে তার কিন্তু প্রবল পিপাসা থাকবে, কিন্তু তার জল খাওয়ার ইচ্ছা হবে, প্রচুর জল পান করার ইচ্ছা হবে। কিন্তু তাকে যখনই আপনি জল নিয়ে দিচ্ছেন, একটু মাত্র কোনো রকম মুখে দিতে না দিতেই আপনাকে বলবে যে রেখে দাও, তার জল পিপাসা মুটে গেল। আবার কিছুক্ষণ পর 2 সেকেন্ড গেল, 2 সেকেন্ড যাওয়ার পরে আবার বলবে জল খাবো। তার ভিতর থেকে শুকিয়ে আসে এবং সে চায় যে আমি অনেকটা জল খেয়ে নেব, কিন্তু সে কিন্তু পারছে না, একটু মুখে দিতে না দিতে আবার রেখে দেবে। পাশের লোক যে জল দিচ্ছে তাকে, সে বিরক্ত হয়ে যাবে। এই লক্ষণটি কিন্তু আর্সেনিক অ্যালবামের মধ্যে আপনারা পাবেন। তার পাশাপাশি কি পাবেন, যে আর্সেনিক রোগীর যে কোনো রোগ হোক না কেন, তার শরীরের ভিতরে একটা জ্বালা থাকবে, আর এই জ্বালার জন্য সে ছটফট করতে থাকবে। তার পাশাপাশি তার শ্বাস প্রশ্বাস হোক বা সর্দি হোক, বা সে যদি বমি করে বা পাতলা পায়খানা হোক বা তার ঘাম, সেগুলো দিয়ে কিন্তু প্রচন্ড দুর্গন্ধ বের হবে। তাহলে এই 4টি লক্ষণ পেলেই আপনারা আর্সেনিক অ্যালবাম নিঃসন্দেহে প্রয়োগ করতে পারবেন। তাহলে কয়েকটি এক্সাম্পল না দিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, এই আর্সেনিক অ্যালবাম কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে এবং বড়দের ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে। আমি এক্সাম্পল দিচ্ছি, যদি কোনো পেশেন্টের অ্যাজমার প্রবলেম হচ্ছে, অর্থাৎ শ্বাসকষ্টের, দেখবেন কি করবে, যখনই বেলা 12টা বা রাত্রি 12টা বাজতে শুরু করলো, তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। এবার শ্বাসকষ্ট যখনই শুরু হয়ে গেছে, তার অস্থিরতা চলে আসবে। সেটা কি, শারীরিকের থেকে মানসিক অস্থিরতা। সে বলবে যে আমি আর বাঁচবো না, বাড়ির লোকজনকে ডেকে পাঠাও, তার আত্মীয় স্বজনকে ডেকে পাঠাও, আমার মৃত্যু চলে আসছে, আমি হয়তো আর বাঁচবো না, এই যাত্রাই আমার শেষ যাত্রা। তার পাশাপাশি সে ছটফট করবে। তার এই যে শারীরিক দুর্বলতা এবং মানসিক দুর্বলতা, তার পাশাপাশি সে যে বিছানাতে
স্থির হয়ে থাকবে সেটা কিন্তু থাকতে পারবে না, এদিক সেদিক করবে। তার ভিতর থেকে মানে ঠান্ডা, আপনার শরীরে হাত দিয়ে দিলেন ঠান্ডা, কিন্তু তার ভিতর থেকে একটা গরম, মানে গরম ফিল করবে সেই পেশেন্ট, বলবে আমার জ্বলে যাচ্ছে শরীরে, পুড়ে যাচ্ছে আমার শরীরে। আবার এদিকে শীতে বলবে যে আমাকে ঢাকা দিয়ে দাও। যদি হাঁপানির রোগী হয় বা শ্বাসকষ্টের রোগী হয়, তখন কিন্তু আবার তারা এই যে ঢাকা চাচ্ছে, এই যে আবরণ চাচ্ছে, তারপরেও তারা কি করবে, জানলা খুলে দিবে, না হলে মেঝের উপরে শুয়ে থাকতে ইচ্ছে করবে, তা না হলে ঘরের বাইরে গিয়ে মানে মুক্ত হাওয়ায় বসে থাকতে চাবে। আপনি দেখলেন যে বলছে যে আমার ঠান্ডা লাগছে, লেপ কাঁথা যা আছে দাও, তারপরেও সে বাইরে যেয়ে থাকবে, আর তার ভিতরে ছটফটানি ভাব থাকবে, আর এই কথাই বলবে যে আমার শেষ যাত্রা, আমি এখনই মারা যাব, লোকজন ডাকো, আমি আর বাঁচবো না। এবং তার কি দেখবেন, যখনই ডাকছে তার পাশাপাশি জল পিপাসা, প্রচন্ড জ্বালা, মৃত্যু ভয়, এইগুলো পেলেই আপনারা, আর রাত্রি 12টা বা দিন 12টার সময় যদি রোগ বৃদ্ধি হয়, তাহলে কিন্তু আর্সেনিক অ্যালবাম সেই পেশেন্টকে যদি আপনি 6 শক্তিতে দিতে পারেন, 15 মিনিট পর পর 1-2 ফোঁটা করে 3 বার খাওয়াই দিবেন, দেখবেন সেই পেশেন্ট কিন্তু একদম তখনই 1 ঘন্টার মধ্যে দেখবেন ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এই আর্সেনিক পেশেন্টরা মানসিক দিক থেকে খুবই খিটখিটে, মানে খিটখিটে বলতে ফেস্টিডিয়াস, খুঁতখুঁতে ভাব। অনেকেই বলে থাকে না যে এর মিনিয়া রোগ আছে, বিছানাপত্র এরা একদম চকচকা রাখবে, বিছানাপত্রে কেউ যদি একটু ভাঁজ মানে ফেলে দেয় সেটা আগে ঠিক করো, বাড়িতে নোংরা রাখতে দিবে না, সবসময় ক্যাটর ক্যাটর ঘ্যাটর ঘ্যাটর করতে থাকবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত এরা, কোনো কাজ যেন নোংরা না হয়। ঠিক আছে, যদি আপনার বাড়িতে আর্সেনিকের বাচ্চা থাকে, শিশু, দেখবেন যদি সে বাথরুম করে দেয় বা মানে বাথরুম করার পর পেনটা ভিজে যায়, সে কান্না করা শুরু করে দেবে। যে পর্যন্ত আপনি সেই বাচ্চাকে সেই প্যান্টটি খুলে না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু কান্না করতে থাকবে, মানে এদিক সেদিক করতে থাকবে, সে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে চাবে। যদি দেখা গেল সে বাথরুম করে দিয়েছে, সেখানে ভেজা আছে, সেখানে যদি সেই বাচ্চাকে আপনি রাখেন, শুয়ে থাকবে না। তাহলে কিন্তু সেই বাচ্চার ক্ষেত্রে আপনারা যদি 30 শক্তিতে ব্যবহার করতে পারেন, তাহলে দুর্দান্ত এই আর্সেনিক অ্যালবাম কাজ করবে। সেটা কিভাবে খাওয়াবেন, 15 মিনিট পর পর 1-2 ফোঁটা করে 1 চামচ জলের মধ্যে সেই বাচ্চাকে খাওয়াই দিবেন, দেখবেন বাচ্চা টনটনা। তার যদি দেখা গেল তার শারীরিক জ্বর আসুক, সর্দি থাক, যাই থাক না কেন, তার কোনো যদি সমস্যা থাকে, ঠিক আছে। আর এই যে আর্সেনিক অ্যালবাম আমি বললাম, এই লোকগুলো তাদের যে পোশাক আশাক দেখবেন নিট এন্ড ক্লিয়ার, মানে একদম ঝকঝকে চকচকে। এরা নোংরা পোশাক পছন্দ করে না, নোংরা আবর্জনা পছন্দ করে না। বাড়িতে যদি তার বৌমা থাকে আর্সেনিক অ্যালবামের, তাহলে দেখবেন সে ক্যাটর ক্যাটর করতে থাকবে, এখানে পরিষ্কার হলো না, লোকজন এসে কি বলবে, তারপরে নিজেই করবে, আর সবসময় ক্যাটর ক্যাটর করবে যে পরিষ্কার পরিচ্ছন্ন নেই। তার বিছানায় সে মানে কাউকে নোংরাই নিতে দিবে না। এবং কি শাড়ির যদি একটি ভাঁজ থাকে, সে ভাঁজ আগে ক্লিয়ার করবে, শাড়িতে যদি একটা দাগ পড়ে থাকে, সে দাগ পরিষ্কার করবে। তার যে কোনো রোগ হোক না কেন, যদি তার মধ্যে সেই লোকের এই চরিত্রটা আপনারা পান, অবশ্যই তাকে যে কোনো রোগ হয়ে থাকুক, ক্যান্সার থেকে শুরু করে যে এভরিথিং, দেখবেন ব্যবহার করে তার কিন্তু চারিত্রিক যে মানে ক্যাটর ক্যাটর ঘ্যাটর ঘ্যাটর এগুলো একটু কমে যাবে। তার পাশাপাশি ব্যবহার একটু চেঞ্জ হবে, আর তার পাশাপাশি তার যদি কোনো রোগ বা ডিজিজ হয়ে থাকে, সেটা কিন্তু কমপ্লিটলি সেরে যাবে। ঠিক আছে, এইবার দেখা গেল যে এই আর্সেনিক অ্যালবাম কিন্তু ফুড পয়জন, মানে দেখা গেল আপনি কোনো খারাপ খাবার খেয়ে নিলেন, ঠিক আছে, তারপরে থেকে আপনার পাতলা পায়খানা আর বমি মানে শুরু হয়ে গেল। অনেকেই আছেন গ্রাম বাংলার লোক, কি বলে যে সাপে বাতাস লেগেছে, কারণ ওই সময় সে এতটা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, দেখা গেল 2 বার টয়লেটে গেছে আর একটু বমি করেছে, তার কিন্তু শারীরিক অবস্থা এত খারাপ হয়ে যায়, তার ওঠার মতন ক্ষমতা থাকে না, মনে হয় এই হসপিটালে ভর্তি করতে হবে।
এতটা দুর্বল হয়ে যায়। ঠিক আছে, দেখা গেলো ঘন ঘন বমি করছে বা পাতলা পায়খানা হচ্ছে বা কোনো খারাপ খাবার খেয়ে নিয়েছে বা মাথাটা ঘুরাচ্ছে, উঠাতেই পারছে না শরীর, সেই ক্ষেত্রেও কিন্তু আর্সেনিক অ্যালবাম সেক শক্তিতে 15 মিনিট পর পর 1-2 ফোঁটা করে সেই মানে ব্যক্তিকে, সেই রোগীটাকে খাওয়ালে দেখবেন টনটনা হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো রোগ হোক। এবার আসি বাচ্চার। দেখলো আপনার বাচ্চার জ্বর হয়েছে, সেই বাচ্চা তখন কি করবে? কোলে কোলে ঘুরতে যাবে। সে বুঝতে পারে না, আমি প্রথমেই বললাম যে এদের মধ্যে একটা অস্থিরতা ভাব থাকে। সে বুঝতে পারে না যে কোথায় গেলে সে ভালো হবে। এই জন্য দেখা গেল যে বাবার কোল থেকে মায়ের কোল, মায়ের কোল থেকে আবার জেঠুর কোল, আবার দেখা গেল কাকুর কোল। কারণ সে এক কোলে থাকতে পারে না, তার এই অস্থিরতা, ছটফটানি, এটাই কিন্তু আর্সেনিক অ্যালবাম। এরা কি করে? দ্রুত গতিতে চলতে চায়। আপনি যে ধীরে ধীরে নিয়ে কোলে এরকম করবেন তা কিন্তু এরা থাকতে চাবে না। এদেরকে নিয়ে দ্রুত, হয়তো মোটর বাইকে বা হয়তো টোটোতে চললে কিন্তু এরা ভালো থাকে, শান্ত থাকে, এবং কোলে করে নিয়ে আপনাকে অনবরত ঘুরতে হবে। তাই আমাদের কাছে যখন পেশেন্ট আসে, আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন, আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি, যদি কোনো বাচ্চার মা এসে বলে যে সারা রাত্রি ঘুম হয়নি এই বাচ্চাকে নিয়ে, সারা রাত্রি ঝামেলা করেছে, জ্বর ছিল, খালি ওক নিয়ে ঘুরতে হয়েছে, সারা রাত ছটফট করছে, হ্যাঁ, তাহলে কিন্তু এই আর্সেনিক অ্যালবাম দিবেন, দেখবেন সেই বাচ্চার জ্বর হোক আর যে কোনো এভরিথিং, যে কোনো ডিজিজ হোক, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এই যে আমি বললাম যে আর্সেনিক অ্যালবাম চুলকানির ক্ষেত্রে, অ্যালার্জি জনিত চুলকানি হোক, সর্দি হোক, বা শরীরে আমবার চুলকানি হচ্ছে, এরা কিন্তু অস্থির হয়ে যায়। দেখা গেলো সামান্য একটু চুলকাচ্ছে, হ্যাঁ, অস্থির হয়ে যায়। তখন সে ডাক্তারের কাছে যায়, গিয়ে বলে এক্ষুনি ভালো করে দিন ডাক্তারবাবু, তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়, আমি চুলকাতে পাগল হয়ে গেলাম। একদম এরকম আমার একটা পেশেন্ট ছিল যে বলছে, ডাক্তারবাবু আমি বানরের মতন হয়ে গেছি, সব সময় চুলকাতে হচ্ছে, আর তার শরীরে ছোট ছোট ঘামাচির মতন দানাদার, আর প্রচন্ড চুলকাচ্ছে। তাকে আমি আর্সেনিক অ্যালবাম দিলাম, সঙ্গে সঙ্গে তার কিন্তু ইচিং, চুলকানি, জ্বালা, এই জ্বালা ছিল ওনার, জ্বালাটা থাকবেই, আর অস্থিরতা থাকবে, জল পিপাসা থাকবে, এইগুলো থাকতে হবে। তাহলে আর্সেনিক অ্যালবাম আপনারা চোখ বন্ধ করে ইউজ করুন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। ঠিক আছে, দেখুন এই আর্সেনিক অ্যালবাম আপনাদেরকে যতটা পারলাম আমি বোঝানোর চেষ্টা করলাম। আরো রয়েছে সিমটম, আরো লক্ষণ রয়েছে, কিন্তু একটি ভিডিওতে এতটা কথা বললে আপনারা বোরিং হয়ে যাবেন। অনেকটাই সময় হয়ে গেল। আজকের এই ভিডিও এই পর্যন্তই রাখছি। যতটা আমি বললাম, আপনাদের এই আর্সেনিক সম্বন্ধে আইডিয়া এসে গেছে, আপনারা ব্যবহার করবেন, ভালো রেজাল্ট পাবেন। দেখুন, আর একটি কথা বলবো, যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সকলকে। আগামীকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে আসবো, আলোচনা করব। ততক্ষণে বিদায় চাইছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।